चिकानेरी छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। কেমন আছো সবাই? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে ছেলে বর দুজনেই বাড়িতেই আছে। তো শনিবার দিন মাসের দুটো শনিবার ছেলে যেহেতু স্কুলে ব্যাডমিন্টন শেখে, দুটো শনিবার ব্যাডমিন্টন শেখায়, কিন্তু ওর একটু ঠান্ডা লেগেছে বলে আজকে আর পাঠায়নি। আর বরের তো শনি রবিবার ছুটি থাকেই, তাই ভাবলাম সবাই যখন আছি মুড়ি খাওয়া হবে একটু বেশ জমিয়ে, তাই একটু চপ বানাই। সকাল সকাল তাই লেগে পড়েছি চপ বানাতে। আলু সিদ্ধ করে আলুতে একটু নুন আর ভাজা মশলাটা আমার বানানোই থাকে, মেখে নিয়ে একটু আদা কাঁচা লঙ্কা বাটা ভেজে নিলাম প্রথমে, তারপর আলুটাকে ভেজে নিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর কালকে মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম। এখানে মিষ্টির বড় বেশি দাম, খুবই কম খাই মিষ্টি আমরা এখানে, খাই না একদম, খুবই কম। আজকে এইবারে মনে হয় ব্যাঙ্গালোর আসার পরে এই প্রথম মিষ্টি কিনেছি, 2 মাস হয়ে গেল। তো আজকে ভাতে সেরকম কিছু তামঝাম করিনি, খুব হালকার মধ্যেই পোস্ত ভাত করে খেয়েছিলাম, তাই সেটা দেখানোও হয়নি, কারণ যেহেতু এক জায়গায় যাওয়ার ছিল সেহেতু একটু তাড়াও ছিল। তো আমরা এখন যাচ্ছি হোয়াইটফিল্ড আগেও গেছি অনেকবার, আর এটা হচ্ছে মণিপাল হসপিটাল। কিন্তু আজকে যাচ্ছি একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমার ছেলে ড্রয়িং করতে খুবই ভালোবাসে, ফোন দেখে দেখে অনেক ড্রয়িং করে। ওর অনেক দিনের ইচ্ছা যে ও ড্রয়িং শিখবে, তো একটা ড্রয়িং টিচারের খবর পেয়েছি। যদিও হোয়াইটফিল্ড আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতো রাস্তা দেখাচ্ছে গাড়িতে, আর কি জ্যাম রাস্তায় বাপরে। তো তবুও নিয়ে এলাম, মানে ড্রয়িং টিচারটা খুবই ভালো, প্রচুর নাম ডাক আছে নাকি শুনলাম, ড্রয়িংয়ে পিএইচডি করেছে, মানে ওর বাবার এক কলিগের মেয়ে ছেলে সব শেখে, সেই খবরটা দিয়েছে। তো ওকে ড্রয়িংয়ের ওখানে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে পাশে একটা সুপার মার্কেট ছিল, সেখানে একটু ওই সবজি পাতি বাজার করে নিলাম। বাজার তো করতেই হবে কাল রবিবার, তো সেহেতু একটু সবজি কিনে নিই, সবজি ফল টল যা হোক যতটুকু হচ্ছে কিনে নিই, সঙ্গে গাড়ি আছে, নিয়ে যেতে অসুবিধা হবে না। তো দামও খুব বেশি ছিল না, ঠিকঠাকই ছিল। আর ড্রয়িংটার কোর্স হচ্ছে 3 মাস করে, 3 মাসের বেসিক শেখাবে, তারপরে আবার 3 মাসের আলাদা কোর্স ফ্রি, আবার 3 মাসের আলাদা কোর্স ফ্রি, এইভাবে আর কি। তো আমরা আজকে কথা বলে 1 ঘন্টা মতো ওকে শিখিয়েছি, এমনিতে 2 ঘন্টা শেখাবে, কারণ যেহেতু আমরা সপ্তাহে 1 দিন করে আসবো, শনিবার রবিবার 2 দিন যদি আসি তো 1 ঘন্টা করে শেখাবে, কিন্তু একদিন এলে 2 ঘন্টা শিখিয়ে দেবে। আর আজকে এটা ও ড্রয়িং করেছে দেখে দেখে, ওর ম্যামও হেল্প করেছে অবশ্যই ওকে। তো বেশ ভালো ব্যবহার। তাছাড়া বলল যে অনেকটা দূর, তো যদি আপনারা না শেখান, তো যদি কোনো রকম হেল্প লাগে ওর প্রজেক্টে, স্কুলের কোনো ড্রয়িং কম্পিটিশনে, কোনো কিছুতে, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। অনলাইনেও আমি শেখাই আর বাড়িতেও শেখাই, সেটা সকালের দিকে। তো দেখি আমরা বাড়ি যাই, তারপর ভাবনা চিন্তা করি। অন্য কোনো অসুবিধে নেই, অসুবিধে শুধু একটাই, প্রচণ্ড জ্যাম হয় রাস্তায় আর অনেকটা দূর। তো যাই হোক, আজকে শেখা হলো, প্রচণ্ড খুশি ছিল, কারণ খুব ভালোবাসে ড্রয়িং করতে, আর ম্যামের ব্যবহারও অসম্ভব ভালো ছিল। তো যাই হোক, নিচে এসে খিদে পেয়ে গেছে তেনার, আমাদেরও পেয়েছে। তো একটু ধোসা বানাচ্ছিল, একটু ধোসা খেয়ে নিলাম। 2টো ধোসা অর্ডার দিয়েছিলাম, একটা আমি আর ওর বাবা খাবো, আর একটা ও খাবে, যদিও পুরো ধোসাটা খেতে পারবে না। চিজ ধোসা খেয়েছিল, আর আমরা একটা কর্ন ধোসা খেয়েছিলাম। তো এই করতে করতে প্রায় 6:45-7টা পেরিয়ে গেছে, আমাদের বাড়ি যেতে বেশ খানিকটা টাইম লেগে যাবে, সন্ধে লেগে গেছে, আর জ্যামও প্রচণ্ড আজকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো, আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে আঁকতে পারে, পড়াশোনাটা সব কিছুই যেন করতে পারে। তো টাটা, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।